আজ আমার জন্য তোমার এত কষ্ট সহ্য করতে হচ্ছে। কই আমি তোমার সাথে থাকবো, কাজ করে তোমাকে সাহায্য করব, কিন্তু কিচ্ছু করতে পারছি না। আরে গিন্নি, সকাল সকাল তুমি পাগল হয়ে গেলে নাকি? এমন উদ্ভট কথা বলছো কেন? সুস্থতা অসুস্থতা কি কারোর হাতে আছে নাকি? তুমি তো এর আগে কাজ করতে, এখন অসুস্থ হয়েছো, এখন শুয়ে থাকো। সারাদিন তো আমি শুয়ে বসে থাকি। তাছাড়া আবার তোমার কাজ আছে নাকি? এখন তুমি শুয়ে থাকবে আর বিশ্রাম নেবে। প্রতিনিয়ত তো তাই করছি, আর তুমি খেটে মরছো। আরে আমার কথায় ভাবতে হবে না, আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। তুমি তোমার শরীরের যত্ন নাও। তা তো নিচ্ছে, আর কত? যত লাগবে তত। তোমার মতো একটা স্বামী পেয়েছি, আমি খুব ভাগ্যবতী। তা শোনো না, কচু ক্ষেতের কি অবস্থা? ওখানে গিয়েছিলে? না, যাইনি, একটু পরেই যাব। এরপর বাজারে গিয়ে কচু বিক্রি করতে হবে। তা তোমার কচু খেতে ইচ্ছে করছে নাকি? বাজার থেকে কি কিছু আনবো? আমার তো কচুর শাক দিয়ে মুরগির ঠ্যাং খেতে ইচ্ছে করছে খুব। ঠিক আছে, আচ্ছা, আমি এখন মাঠে যাই, কচু কেটে বাজারে বিক্রি করে তোমার জন্য আনবো। আচ্ছা। কিরে সুকান্ত, কি করছিস? তা দেখছি তোর কচু খেতে ভালোই হয়েছে। হ্যাঁ, আপনার আশীর্বাদে এবং ওপরওয়ালার কৃপায় ভালোই হয়েছে। তা তোর জমিতে কি সার প্রয়োগ করিস তোরা? তোর জমির উর্বরতা দেখছি অনেক বেশি। তেমন কোনো সার ব্যবহার করি না বাবু। আরে বাবু, তা বলবে নাকি আপনাকে? আরে না না, তেমন কিছু না বাবু, আমি সত্যি বলছি, কোনো সার ব্যবহার করি না। এটা নদীর পাড়ের বালি মাটি তো, এটা এমনিতেই কচু চাষ করবার জন্য উপযুক্ত। এর জন্য আলাদা কোনো সার প্রয়োগ করা লাগে না আমার। তাহলে তো বিনা পয়সায় তুমি ভালোই ব্যবসা করছো। হ্যাঁ, বিনা পয়সায় কি বলছেন বাবু? আমি গায়ের খাটুনি দিচ্ছি, তারপর কচুর চারা কিনে এনে রোপণ করতে হয়। তাছাড়া আরো কত কি যে করতে হয়, সেটা যে করবে না এ কাজ সে বুঝতে পারবে। হ্যাঁ, আমরা তো বোকা, আমরা কিছু বুঝি না, সব বোঝো তুমি একা, যত সব। আরে আমি তা কখন বললাম? বলনি, কিন্তু কি বোঝাতে চাচ্ছ তা আমরা ভালো করেই জানি। আরে থাম তো লালটু, আমি আছি না এখানে? আপনার সুকান্ত, আমি বলি কি, তোমার ভালো লাভ তো হচ্ছে, আমাকে কিছু দাও, আমি গ্রামের মোড়ল। কেন আপনাকে দিতে যাব কেন? এটা আমার পরিশ্রমের ফল। তোমার এত বড় সাহস বাবুর মুখের উপর কথা বলো? দেবে কিনা সেটা বলো। না, আমি কিছু দেব না। আচ্ছা, তোমায় আমি দেখে নেব। কি গো দাদা, কি খবর তোমার? আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। কি করব বল, জানিস তো তোর বৌদি অসুস্থ। বাসার সব কাজ, তার সেবা যত্ন সব তো আমার করতে হয়। তারপর আবার মাঠের কাজ, কি করব বল, সময় তো পাই না। হ্যাঁ, তা তো আমি ভালো করেই জানি, তোমার উপর বড্ড ধকল যাচ্ছে, সেটা বুঝতে পারছি। তা এখন কোথায় যাচ্ছো? বাজারে যাচ্ছো বুঝি? হ্যাঁ রে, বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে কচুগুলো বিক্রি করতে হবে। তারপর তোর বৌদি মুরগির ঠ্যাং খেতে চেয়েছে, তা আবার কিনে আনতে হবে। সাথে তার জন্য ওষুধপাতি তো আছেই। সবই বুঝলাম, তবে আস্ত মুরগি না এনে মুরগির ঠ্যাং? তা তুই বুঝতে পারলি না? এত টাকা তো হবে না যে আস্ত মুরগি আনবো। সেটা বুঝতে পেরেই তোর বৌদি মুরগির ঠ্যাং আনতে বলেছে। বৌদি অসুস্থ হলে সবকিছু নিয়ে ভাবে। আর একটা কথা বলতেই ভুলে গেছি তোমাকে দাদা। কি কথা? লালটু আর হরিপ্রসাদ বাবুকে দেখলাম তোমার ক্ষেতের কাছে কথা বলছে তোমার সাথে। ওরা কিন্তু ভালো মানুষ নয়, ওদের মতলব কিন্তু ভালো না, তুমি ওদের থেকে সাবধানে থাকবে। ওরা ভালো মানুষ না তা আমি জানি। জানোই যেহেতু, সেহেতু ওদের সাথে কোনো ঝামেলায় জড়াবে না। আর ওরা যদি সেধে গায়ে পড়ে ঝামেলা করতে আসে তাহলে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে, তোর এত চিন্তা করতে হবে না, কিছু হলে জানাবো। এখন আমি বাজারে যাই। আচ্ছা। কি সুকান্ত, তুমি এত দেরি করে কেন হাটে? তুমি আস্তে আস্তে হাটে, লোকজন চলে যায়। কি আর করব বলুন, আমার বাড়ির অবস্থা তো ভালো করেই জানেন। এর আগে কি কখনো আমি এমন দেরি করে আসতাম? না না, তুমি আগে তো কখনো দেরি করে আসতে না, কিন্তু এখন প্রায়ই দেরি করে আসছো। আরে হাটে লোকই যদি চলে যায়, তারপর তোমার থেকেই কচু কিনে আমি কার কাছে বিক্রি করব বলো তো?
আপনি তো আর সব এখানে বিক্রি করেন না, আপনি তো অন্যান্য হাটেও বিক্রি করেন, তারপর দেখা যায় আপনি শহরেও পাঠান। তা ঠিক আছে, এর জন্য তো দেরিতে আসলেও কিচ্ছু বলি না। হ্যাঁ, এটা কচু তো ভালোই এনেছো। তোমার কচুগুলো অন্য সবার থেকে দেখতেও সুন্দর, ক্রেতারা তোমার কচু বেশ পছন্দ করবে। আমার কচু তো সুন্দর, ক্রেতারাও চায়, কিন্তু আপনি তো ঠিকঠাক মতো আমাকে পয়সা দিতে চান না। তোমাকে কবে আবার ঠিকঠাক মতো আমি পয়সা দিতে চাইনি? হ্যাঁ, পয়সা তো দেন, কিন্তু প্রাপ্য পয়সা আপনি দেন না। এই তোমাদের একটা দোষ, যতই ভালো পাই কিনা, যতই পয়সা দেই কিনা, তোমাদের মন মতো হয় না। মোটেই তেমনটা নয়, ঠিকঠাক মতো দিলে আমরা বেশি চাই না। শহরে যে দর, তার অর্ধেকও দিচ্ছেন না আপনি আমাদেরকে। তাহলে যাও, শহরে গিয়ে দেখো, গিয়ে যাও। থাক, তা দেখতে হবে না, কিন্তু টাকা বাড়িয়ে দেন। ঠিক আছে, এই নাও। বাবু, এটা কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। আপনি কেমন করে সব মেনে নিচ্ছেন? হুট করে তোর আবার কি হলো? কি আবার মেনে নেওয়ার কথা হচ্ছে? হুট করে কি বলছেন বাবু? কি হয়েছে, আপনি সব ভুলে গেছেন? তোর একটা দোষ কি জানিস তো লালটু? তুই সোজা কথা সোজাভাবে বলিস না, ঘুরিয়ে পেঁচিয়ে তারপর কথা বলিস। কি ভুলে গেছিস সেটা তুই সোজাসুজি বললি তো হয় নাকি? আরে বাবু, ওই সুকান্ত ওই দিন যে আমাদের অপমান করলো, তাকে এমনি ভুলে গেলেন? ঠিক, তা তো আমি ভুলিনি। তাহলে ওর ব্যাপারে কিছু ভেবেছেন আপনি? না, তেমন কিছু এখনো ভাবিনি। আর তুই আছিস কেন? তুই কিছু একটা বুদ্ধি বের কর। বাবু, আমার কাছে তো একটা বুদ্ধি আছে। তুই চুপ করে আছিস কেন? বল কি বুদ্ধি। বাবু, সুকান্ত নদীর পাড়ের জমিটায় কচু চাষ করেছে, যেটা ওর জমি না। আপনি চাইলে চাপ প্রয়োগ করে এটা সরকারি খাস জমি বলে ওর থেকে জমিটা বাজেয়াপ্ত করতে পারেন। কিন্তু ওটা তো আমারও জমি না, আমি কিভাবে পারবো, করব? আপনি গ্রামের মোড়ল, সরকারি খাস জমির দায়িত্ব অবশ্যই আপনার কাছেই থাকবে। তা তো তুই ঠিকই বলেছিস, কালকে সকালে ওর বাড়িতে যাব, তাহলে কি বলিস? ঠিক আছে বাবু। কিরে সুকান্ত, বাড়িতে আছিস? হ্যাঁ, বাড়িতে আছি। কে কে ডাকছে আমাকে? আরে বাইরে এসো না চাঁদু, বাইরে আসলেই তো দেখতে পাবে কে ডাকছে। ও আচ্ছা, হরিপ্রসাদ বাবু আপনি? তা কি মনে করে আমার বাড়িতে? কেন রে, তোর বাড়িতে কি আসা যাবে না নাকি? হ্যাঁ? না না বাবু, এমন কিছু না, আমি এমনটা বলতে চাইনি। আমি এমনিতেই জিজ্ঞেস করলাম যে কি মনে করে এলেন, কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, কাজ তো অবশ্যই আছে, না হলে তো আর আসতেন না। শোনো সুকান্ত, তুমি এখন থেকে নদীর পাড়ের জমিতে আর চাষ করতে পারবে না। কেন বাবু, পারবো না কেন? কি হয়েছে? ওই জায়গা তো আর তোমার না, তাহলে তুমি কিভাবে ওখানে চাষ করবে? ওই জায়গা আমার না, তা ঠিক আছে, কিন্তু ওই জায়গাতে ওই জায়গা তো অন্য কারণ না, তাহলে আমি চাষ করতে পারবো না কেন? ওই জায়গা হচ্ছে সরকারি খাস জমি, ওখানে এখন থেকে তুমি আর চাষ করতে পারবে না। ওই জায়গা এখন থেকে হরিপ্রসাদ বাবুর, তিনি ওখানে চাষ করবেন। সরকারি খাস জমি হরিপ্রসাদ বাবুর হয় কিভাবে? এই গ্রামের মোড়ল হলাম আমি, সরকারি খাস জমির দেখাশোনার দায়িত্ব আমার, তাই আমি এখান থেকে চাষ করব, তুমি আর এখানে চাষাবাদ করতে পারবে না। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, আপনি অন্যায় করছেন আমার সাথে। কোনো অন্যায় নেই, বাবু যেটা বলেছে সেটাই হবে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি এখান থেকে তোমার সব কচু গাছ সরিয়ে নাও। কি গো দাদা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, এমনিতেই গরিব, তার উপর পোড়া কপাল নিয়ে জন্মেছি। কি হয়েছেটা কি সেটা তো বলবে। বৌদির কি আবার বেশি শরীর খারাপ করলো নাকি? আরে না, তোর বৌদির কিছু হয়নি, সকাল বেলায় হরিপ্রসাদ বাবু আর লালটু এসেছিল। ওই হরিপ্রসাদ বাবু লালটু আবার এসেছে? তা কি জন্য এসেছে, কি বলে গেল তোমাকে? আমি নাকি এখানে আর কচু চাষ করতে পারবো না রে। কেন পারবে না কেন? এটা নাকি সরকারের খাস জমি, সরকারের অনুমতিতে এই জমির মালিক নাকি তিনি গ্রামের মোড়ল, এজন্য এ জমি এখন তার। আমি আর এখানে কচু চাষ করতে পারবো না। উনি বললেন আর হয়ে গেল নাকি? উনি এই গ্রামের মোড়ল হয়ে যা ইচ্ছে তাই তো করতে পারেন না?
তা ঠিক আছে, কিন্তু আমরা বা কি করতে পারি? ওনার ওনার তো অনেক ক্ষমতা, আমরা কিছুই করতে পারবো না। না না দাদা, এই তো অন্যায় মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মানবো না আমরা। তাহলে কি করতে বলছিস এখন আমাকে? কি আর করবে, তুমি এখানেই কচু চাষ করবে। যদি হরিপ্রসাদ বাবু এবং লালটু এসে আবার সমস্যা করেন? সেটা তখন বুঝে নেব, এ নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। বাবু গো, বাবু বাড়িতে আছেন নাকি? কে রে লালটু, ছাগলের মতো ম্যামা করছিস কেন? ম্যাম কি আর সাধে করছি, খোঁজ খবর কিছু রাখছেন? কি হয়েছে বাবা সেটা তো বলবি, একটু চেঁচামেচি বাদ দিয়ে বল কি হয়েছে। বাবু, ওই সুকান্ত আপনার আদেশ অমান্য করেছে। অমান্য করেছে মানে? কি করেছে আবার? বাবু, আপনি সকালে না ওকে বারণ করে আসলেন নদীর ওই জমিটা যেন কচু চাষ না হয়। হ্যাঁ তা তো করেছি, তুই তো ছিলিস আমার সাথে, তোর সামনেই তো করলাম। হ্যাঁ তা তো করেছিলেন, কিন্তু ও সে আদেশ অমান্য করেছে। আমি দেখে এলাম ওই সুকান্ত সেই জমিতে নেমে কচু চাষাবাদ করছে। কি বললি তুই? ওই সুকান্তর এত বড় সাহস, আমার আদেশ অমান্য করে? এত সাহস কোত্থেকে পেল? হ্যাঁ, আপনার আদেশ অমান্য করা মানে আপনাকে অপমান করা, এর একটা বিহিত আপনাকে করতেই হবে বাবু। ঠিক আছে, তুই একটা কাজ করতে পারবি? কি কাজ বলুন বাবু? শুনেছি সুকান্তর বউ নাকি অসুস্থ, সে নাকি কচু দিয়ে মুরগির ঠ্যাং খেতে চেয়েছে। সুকান্ত বাজার থেকে নাকি এনেছে, আশা করছি সেটা রান্না হয়ে গেছে। তুই আবার ঘর থেকে একটা মুরগি ধরে নিয়ে ওদের রান্নাঘরে রেখে আসবি, পারবি তো? পারবো বাবু, পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাতে কাজটা করে ফেল, বাকি খেল আমি কালকে সকালে খেলছি। এই সুকান্ত, বেরিয়ে আয় বলছি। কি হয়েছে বাবু, আপনি আমার বাড়িতে, তা আবার এমন হুঙ্কার দিচ্ছেন কেন? কি হয়েছে তুমি জানো না? সবটা জেনে শুনে এখন ভেজা বেড়াল হয়ে আছো নাকি? কি যা তা বলছো, কি হয়েছে সেটা বলবে তো। গতকাল আমার বাড়ি থেকে মুরগি চুরি হয়েছে। তা আপনার বাড়ি থেকে মুরগি চুরি হয়েছে, আমি কি করব? এখানে এসেছেন কেন? এখানে এসেছো কেন সেটা বুঝতে পারছো না? একটু পরে ঠিকই বুঝতে পারবে। কি হয়েছে এটা কি সেটা আগে বলো, আমি কি করলাম এখানে? শুনলাম তুমি নাকি কচু দিয়ে মুরগি ঠ্যাং রান্না করেছো। আমার গিন্নির অসুখ, খেতে চেয়েছে তাই রান্না করেছি, তাতে কি এমন হয়েছে? এখন কিছুই বুঝতে পারছো না? মুরগি ঠ্যাং কোথায় পেলে? নিশ্চিত হরিপ্রসাদ বাবুর বাড়ি থেকে চুরি করে এনেছো। না না, কি যা তা বলছো, এমনটা আমি করিনি। যা তো লালটু, ও রান্নার ঘরে গিয়ে একবার দেখে আয়। জি 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 জি, একটু আগে না বড় বড় কথা বললে, এখন কি হলো? না না, আমি এসব করিনি, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। ওসব বলে লাভ নেই, ওর এখন কি শাস্তি হবে সেটা বলো সবাই। বাবু, ওদেরকে এক ঘরে করে দেন, ওরা বাসা থেকে বের হতে পারবে না, কোথাও কোনো চাষাবাদ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই হোক। আজকে থেকে ওরা এক ঘরে হয়ে যাবে, গ্রামের কেউ ওদের সাথে যোগাযোগ করবে না। যদি কেউ যোগাযোগ করে তাহলে তাকেও এক ঘরে করে দেওয়া হবে। সুকান্ত দাদার সাথে এটা একদম ঠিক হলো না গো। তা তো আমিও জানি, সুকান্ত দাদাকে আমি আশ্বাস দিয়েছিলাম যে তুমি কচু চাষ করো, যা হবার পরে দেখে নেব। এখন মোড়ল এমন করলো, আমি কিছুই করতে পারলাম না। করবে কিভাবে? করলে তো আমাদের এক ঘরে করে দেওয়া হতো। ওই হরিপ্রসাদ বাবুকে তুমি তো ভালো করেই চেনো। আগে আমার গাটা তো জ্বলে যাচ্ছে, মন চাচ্ছে ওই হরিপ্রসাদ বাবু এবং ওর চামচা লালটুকে পুঁতে ফেলি। এখন কি করবে বলো তো? দাদাদের জন্য খারাপ লাগছে, কোনো কিছুই বুঝতে পারছি না। এমনিতেই বৌদি অসুস্থ, তার উপরে ওই জমিতে যদি কচুর চাষ বন্ধ হয়ে যায়, তাহলে ওষুধ, তাদের খাওয়া দাওয়া আর সংসার খরচ কিভাবে চলবে? সেটা তো বুঝলাম, গিয়ে যে ওদের একটু সাহায্য করবো তারও তো উপায় নেই। হরিপ্রসাদ বাবু কি বলে গেল শুনলে না? তাদের কাছে গিয়ে কেউ সাহায্য করলে তাদের নাকি এক ঘরে করে দেবে। তার জন্যই তো কিছু করতে পারছি না গো। একটু গিয়ে যে খোঁজ খবর নেব, খাবার দাবার দিয়ে আসবো, তার তো কোনো উপায় নেই। বৌদির অবস্থাটা ভেবে আমার আরো বেশি খারাপ লাগছে। দেখি কিছু একটা উপায় বের করতে পারি কিনা। এখন কিছু করতে যেও না, আগে দুদিন অপেক্ষা করো, পরিবেশটা একটু শান্ত হোক, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়, তারপর একটা ব্যবস্থা না হয় করা যাবে। হ্যাঁ,
কেউ আছো? আমায় একটু সাহায্য করো। তুমি এখানে কি করছো? এখানে এলেই বা কেন? হ্যাঁ, কেন রে, তোদের বাসায় কি আসা যাবে না নাকি? সাহায্য চাওয়া যাবে না? আরে ব্যাপারটা তা না, এই গ্রামে আমাদের এক ঘরে করে দেওয়া হয়েছে। আমাদের এখানে কারোর আসা নিষেধ। তুমি এসেছো, তোমার ক্ষতি হবে এজন্যই বললাম। ও, এই ব্যাপার। আমি তো ভুল বুঝছিলাম। আমার সমস্যা হবে না। আমি এই গ্রামের না। যাকে তুই বল, তোদের এই এক ঘরে কেন করে দেওয়া হলো? গ্রামের মোড়ল হরিপ্রসাদ বাবু এবং তার চামচা লালটু মিলে আমাদের অপবাদ দিয়েছে। তারা বলেছে তাদের মুরগি চুরি করে নাকি আমরা কচু দিয়ে মুরগি ঠ্যাং রান্না করে খাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। হ্যাঁ গো বুড়িমা, হ্যাঁ। আপাতত তুই আমাকে একটু কিছু খাবার দে, তারপর তোকে একটা বুদ্ধি দিচ্ছি। এতে আশা করি উপকার হবে। পাতিলে কচু দিয়ে মুরগি ঠ্যাং রান্না করা আছে, তা তোমাকে দিতে পারি। এত কাহিনীর পর আর খাওয়া হয়নি। দে দে, সমস্যা নেই। বুড়িমা, এখন বুদ্ধিটা দাও। শোন, তুই এক কাজ কর। তুই তো ভালো করে জানিস ওই হরিপ্রসাদ বাবু লোভী। সারা গ্রামে খবর ছড়িয়ে দে তোর কচুর ক্ষেতের নিচে গুপ্তধন আছে। তাহলে কি হবে বুড়িমা? দেখবি লোভে সুর করে চলে আসবে ওই হরিপ্রসাদ আর লালটু। তখন গ্রামবাসীদের সাথে নিয়ে তাকে ধরবি। বাহ বুড়িমা, তুমি তো একটা ভালো বুদ্ধি দিলে। তাহলে এই বুদ্ধিটা কাজে লাগাই, দেখি কি হয়। ঠিক আছে, আমি তাহলে যাই রে। খাবার খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ। বুড়িমা, তোমাকেও ধন্যবাদ। কিরে লালটু, ওখানে এত জটলা পাকিয়ে কেন আছিস তোরা? কি করছো ওরা? কি হয়েছে জানিস কিছু? আমি তো তাই দেখছি, আমিও তো কিছু জানি না। তা জানবি কেন? কোনো খোঁজ খবর তো তুই জানিস না, কোনো কাজই ঠিক মতো করিস না। চলেন একটু সামনে গিয়ে দেখি। চল চল। কি গো, তোমরা এখানে কি কি কানাফুসো করছো? আরে বাবু, আপনারা জানেন না সুকান্ত যেখানে কচু চাষ করতো ওই জমিতে নাকি গুপ্তধন আছে। কি বলছো তোমরা? হ্যাঁ বাবু, সত্যি কথা, আপনি জানেন না? না তো, আমি তো জানি না। সবাই জানে, আপনি জানেন না? এখন তো জানতে পারলো। চল লালটু, এসব জেনে কাজ নেই আমাদের। ওটা সরকারি জমি। বাবু শুনলেন তো, একটা ব্যবস্থা করতে হয় যে এখন। হ্যাঁ রে, রাতেই সবার আগে গিয়ে আমরা মাটি খুঁড়ে গুপ্তধন নিয়ে আসবো। হ্যাঁ বাবু, আজকে রাতেই সবার আগে আমাদের কাজটা করতে হবে। এখন চল বাড়ি ফিরে যাই। তুই কিন্তু রাতে দেরি করবি না, রাতে তাড়াতাড়ি করে চলে আসবি। সমস্যা নেই বাবু, ঠিক সময় আমি চলে আসব। বাবু, অনেক তো খুঁড়লাম, কিছু তো পাচ্ছি না। সবটা খুঁড়ে দেখতে হবে। কোন জায়গায় আছে তা তো আমরা জানি না। গুপ্তধন পেতে হলে পুরো জমি খুঁড়ে দেখতে হবে। কি হরিপ্রসাদ বাবু, আপনি এবং আপনার চামচা এখানে অন্ধকারে কি করছেন? কি করছে তার বুঝতে বাকি নেই কারোর। লোভ সামলাতে পারিনি, চলে এসেছি। হ্যাঁ, কি তোমরা এখানে কি করছো? আপনি কি করছেন তা তো দেখতে আসলাম। আমরা আমরা তো মানে আমরা আমরা মানে 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 চুপ থাক তুই চামচা। দেখলেন তো গ্রামের সবাই, এই হচ্ছে আপনাদের গ্রামের মোড়লের কাজ। সে নিজে অন্যায় করে উল্টো আমার জমি নিয়ে আমাকে এক ঘরে করে দিয়েছেন। এখন আপনারা বলেন এনার কি শাস্তি দেওয়া যায়? তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আপনার কিসের ক্ষমা? আপনি মিথ্যেভাবে মুরগি চুরির নাটক সাজিয়ে মানে অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন। আপনার কোনো ক্ষমা নেই। হ্যাঁ, আমি মিথ্যেভাবে ফাঁসিয়েছি, আমাকে ক্ষমা করো তোমরা। আপনার মতো মোড়লের কোনো ক্ষমা নেই। এনার শাস্তি হলো আজকে থেকে গ্রামের মোড়ল থেকে তাকে বহিষ্কৃত করা হলো এবং সাথে সুকান্তকে ফাঁসানোর জন্য তার 4টে মুরগি জরিমানা করা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেই মুরগি আর সুকান্ত দাদার ক্ষেতের কচু, তারপর গ্রামবাসী কচু দিয়ে মুরগি ঠ্যাং খাবে। তা আমি বুঝলাম, কিন্তু এই চামচাটার শাস্তি কি হবে? আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি কিচ্ছু করিনি।
না 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 না, কোনো ক্ষমা নেই। ওর শাস্তি হবে আগামী 1 মাস বিনা পয়সায় সুকান্ত কচু খেতে কাজ করা। হ্যাঁ, বাহ, এটাই ভালো হবে শাস্তি ওর জন্য। এই জন্যই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু।